চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি পনিরের একটা দুর্দান্ত সাথে রেসিপি, যেটা দিয়ে রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি পর্যন্ত লুচিও কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি কতগুলো চিনে বাদাম নিয়ে নিয়েছি, শুকনো কলায় ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে এগুলোকে খোসা ছাড়িয়ে বেটে নিতে হবে। একটা পাত্রে ঢেলে আমি রেখে দিলাম ঠান্ডা করার জন্যে। এবার ওই ফ্রাই প্যানে দিয়ে দেবো কিছুটা জল। জল ফুটে উঠলে দিয়ে দেবো কিছু মশলা সেদ্ধ করব। এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে খুব ভালো একটা মশলাটা সেদ্ধ করে নেব। আর মশলা ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। আবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলের ওপরে সামান্য পরিমাণ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফ্রাই প্যানে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার বাজার থেকে কিনে আনা 200 গ্রাম পনির দিয়ে দেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ দিয়ে দিলাম। দিয়ে এখানে খুন্তি দিয়ে আমি পিস করে নিচ্ছি। খুন্তি দিয়ে বড় বড় করে এখানে পিস করে নিচ্ছি। আমি বড় বড় করে করেছি, তোমরা চাইলে ছোট বড় যেরকমভাবে করতে পারো। এই দেখো, আর এই লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে পনিরগুলো কত সুন্দর কালার এসেছে। আর লবণ দেওয়ার জন্য পনিরের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে গেলে পনিরটাও খেতে কিন্তু খুব টেস্ট হবে। এবার ওই গ্যাসেই ফ্রাই প্যানেই আবার দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল, আর তেল দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে আর এদিকে বাদামের পেস্টটা বানিয়ে নেব। ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম, আর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো টক দই দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এদিকে মশলা কষানো হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ মতো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এই দেখো, আর মিক্সির জারের মধ্যে কতটা মশলা লেগে আছে, তাই অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে যখন কষানো থেকে তেল ছেড়ে আসবে, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। আর ভেজে রাখা পনির দিয়ে উলট পালট করে নিতে হবে আলগা হাতে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এই দেখো, আস্তে আস্তে পনিরগুলোকে এপিট ওপিট করে নিলাম। আর অল্প গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এখানে জল না দিলেও হয়, আমি অল্প জল দিয়েছি। আর ওপর দিয়ে দিলাম কসুরি মেথি। তৈরি হয়ে যাবে আজকে বাদাম পনির। এটা তোমরাও বাড়িতে বানাবে আর খেয়ে বলবে কেমন হয়েছিল। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে।